ضربت روحي حبا। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। চাঁদ রাতের থেকে আমাদের ভিডিওটা শুরু করলাম আজকে। তো এখানে সব বাচ্চারা চলে এসেছে বিল্ডিংয়ের, মেহেদি দিবে আমার মেয়ের হাতে। তো গত বছরও দিয়ে দিয়েছে, এবছরও। তো দুদিন আগ থেকে দিচ্ছিল আসলে ধাপে ধাপে, এখনও দেওয়া শেষ হয়নি। প্রায় 12:30 বাজছিল তখনও ওরা মেহেদি দিচ্ছে। তা আমি রান্নাঘরে যাব, ঈদের প্রিপারেশন করছিলাম। এই যে ঈদের দিন সকালে, এই বছর আমি অল্প কিছু আইটেম করেছি। গত বছর ঈদে আমি 7 থেকে 8 প্রকার আইটেম করেছিলাম, কিন্তু অত খাওয়া হয়নি। দেখা যায় যে সব ভাইরা সবার বাসা থেকে আস্তে আস্তে আমার বাসায় এসে অত কিছু খাওয়া হয়নি, অনেকগুলো আইটেম আমার রয়ে গিয়েছিল। তো এই বছর প্ল্যান করেছি খুব অল্প আইটেম করব, 2টা আইটেম করব, কিন্তু তার উপরেও 2টা করতে পারিনি। ডেজার্ট সবার বাসায় করছিল, তাই আমি অল্প কিছু করেছি। আমার বাসায় শুধু ডেজার্ট ছিল আমার পুডিং কেক, আর হচ্ছে এই যে পাস্তা করেছি, চটপটি, কাবাব, বিরিয়ানি করেছিলাম, আর স্ন্যাক্সের মধ্যে রোল ছিল। এই তো ভাবিরা আসলো। এই যে এটা হচ্ছে পুডিং কেক, আমার স্পেশাল। এটা গত বছরও ছিল, এই বছরও ছিল। এই যে এদিকে ভাবিরা আসলো, বাকিরা এখনও আসেনি। ওরা সবাই আসলে তারপর আমরা সবাই একসাথে প্রত্যেকের বাসায় যাব। তো এই যে ভাইরা সবাই আসলো, ওই যে বললাম সবার বাসায় আগে গিয়ে খেয়ে আসতে আসতে এখানে এসে আর কেউ কিছু খেতে চায় না। তারপর আমি যা যা করেছি সব কিছু দিয়েছি। ভাইরা অল্প অল্প করে বিরিয়ানি ট্রাই করে দেখছিল, যা যা আইটেম করেছি অল্প অল্প করে টেস্ট করে দেখছিল। তো গত 2 বছর ধরে আমরা ঢাকাতেই ঈদ করছি, বাড়িতে যাওয়া হয় না। তো ঢাকার ঈদ একরকম, আর হচ্ছে বাড়ির ঈদের আনন্দ অন্যরকম। তো ঢাকার ঈদের ঝামেলা কম আমার কাছে মনে হয়। বাইরের ঈদে দেখা যায় যে আমি কখনো রেডি হয়ে আগে ভাগে সব কিছু করতে পারি না। মেহমান যাওয়ার পর মনে হয় আমি রেডি হই, গোসল করার খুব একটা সময় পাই না, তাড়াহুড়ো হয়ে যায়। বউ মানুষ অনেক কাজ করা লাগে, গ্রামের কাজগুলো অনেক। আর এদিকে আমার মেয়ে সালামি পেয়েছে আঙ্কেলদের কাছ থেকে, সবার কাছ থেকে, ওটা দেখাচ্ছিল। তো যেটা বলছিলাম, গ্রামের ঈদ আর ঢাকার ঈদের মধ্যে পার্থক্য অনেক। গ্রামের ঈদ আলাদা একটা মজা, ঢাকার ঈদ আলাদা মজা। তবে গ্রামে আমার বাচ্চারা খুব একটা মজা পায় না, কারণ ওখানে ওদের তেমন কেউ নেই পরিচিত, যার কারণে ওখানে খুব একটা মজা পায় না। ওরা এখানেই খুব মজা পায়, সবার বাসায় যায়। এই যে ভাইরা চলে যাওয়ার পরে আমরা সুপ্তা ভাবির বাসায় আসলাম, এরপর আরেকজনের বাসায় গেলাম, মানে সবার বাসায় ঘুরে তুরে এই যে এখানে হচ্ছে আরেকজনের বাসায় আসলাম। এখানে অনেকগুলো ডেজার্ট করেছে তার মেয়ে, অনেক সুন্দর সুন্দর আইটেম করেছে। এই যে এখানে আমি তো এই তো সবার বাসায় ঘুরে ফিরে ঈদটা আমাদের কাটলো এভাবেই। আল্লাহ হাফেজ।